জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব টাকা পয়সা। টাকা পয়সা হাতে নেই, এমন সময় কি করবেন? কোনো দিক কুল পাচ্ছেন না, কোনো দিশা পাচ্ছেন না যে আমি এখন কি করব, কি করলে আমার হাতে টাকা পয়সা আসবে। এর কিছু সমাধান আমরা জানি না, যেটা জানলে হয়তো তেমনভাবে করব, তাহলে আমাদের সকল বিপদ কেটে যাবে, এমনকি টাকা পয়সাও আমাদের হাতে থাকবে। তো বর্তমান আচার্যদেব এখন যে আমাদের আলোচনা পত্রিকাগুলো আছে সেখানে অনেক সমাধান বলে দিয়েছেন, যেগুলো আমরা হয়তো পড়ি না, না পড়লে কি করে জানবো। তো সেই সমস্যাগুলো কিন্তু আমাদের জীবনের সাথেও ঘটে চলে। অন্য একজনের ঘটে মানে হয়তো আমাদের জীবনেও তেমন কিছু ঘটতেই পারে। এখন যদি আমরা সেই সমস্যার সমাধানগুলো জেনে রাখি, তাহলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা সেটা সমাধান করতে পারবো। তাই সমস্যাগুলো অবশ্যই জেনে তার সমাধানের চেষ্টা করুন। চলুন বেশি কথা না বলে শুরু করছি। এক দাদা আচার্যদেবের কাছে এসে বললেন, টাকা পয়সা হাতে থাকছে না। এটা আমাদের প্রায়ই হয়। এমন সময় এমন কিছু কাজ করতে নেই, তখন হাত একদম ফাঁকা হয়ে যায়। শরীর ভালো থাকছে না, মন ভালো থাকছে না, এটা আমাদের সকলেরই হয়। সব সময় দুশ্চিন্তা। এ কথা শুনে কি বললেন আচার্যদেব? শ্রী শ্রী আচার্যদেব বললেন, তোমার মনের যুক্তিটাই ঠিক নয়। যেটা যখন ঠিক হয়ে যাবে তখন কোনো কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা টলমল করছে। কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ, কখনো জ্যোতিষীর কাছে দৌড়াচ্ছ, কখনো শনি মন্দির, কখনো কালী মন্দির, কখনো বা শিব মন্দির। এই মন্দির ওই মন্দির, তাহলেই তুমি বলো তোমার মনের যুক্তিটাই কি ফিক্সড বা নির্দিষ্ট আছে? মনটাকে মুক্ত করো। গুরুর প্রতি যদি মনটা একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে। এই জীবনেই পাবে। যেখানে এবং যে অবস্থায় আছো সেখানেই পাবে। তিনটি বেসিক বা মূল বিষয়ের কথা তিনি বললেন। কোন তিনটি মূল বিষয় আমাদের জানতে হবে? অবশ্যই শুনুন। যজন, যাজন এবং ইষ্টভৃতি। তোমাকে প্র্যাকটিস বা চর্চা করতে হবে। যখন নিজের মধ্যে তাকে আত্মীকরণ করছো, তাকে উপলব্ধি করতে পারছো, সেটি হলো যজন। আর আমি যখন তা আয়ত্ত করে মানুষকে উদ্বুদ্ধ করছি, তা হলো যাজন। আর ইষ্টভৃতির কারণ হলো, ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে হলো ভরণ। তাই তিনি যার মঙ্গল করে তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যেন আমার দীক্ষাটা জীবিত থাকে, যেন আমার দীক্ষাটা আমি ভুলে না যাই। তাই কিন্তু ইষ্টভৃতি করছি, যেন সেটাকে আমি জীবিত রাখতে পারি। আর আমি কিছু তাকে দেব, সেটা নিঃস্বার্থভাবেই হওয়া দরকার। দীক্ষা মানে দক্ষতা। তাহলে দক্ষতার উপর নির্ভর করে তুমি উপরে উঠছো। সেই পথে একটি সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝে ধরো ধাপ নেই। তুমি কি উপরে উঠতে পারবে? তোমার উপরে ওঠার পথটি মসৃণ হবে। এই পথ যাতে মসৃণ থাকে, তার জন্যই ইষ্টভৃতি করা। তিনি জানায় তার শরীর ভালো থাকে না, অনেক ডাক্তার দেখিয়েছেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, গবাগত শরীর নিয়ে থাকলে শরীর খারাপ হবে। তুমি তো তোমার মনটাকে যেদিকে চালনা করা দরকার সেদিকে চালনাই করনি। মনের মধ্যে যে এই অত্যাধিক চিন্তা, সব কিছুই তোমার পাওয়া নিয়ে, সত্যিকারের করা নিয়ে। কয়টি কথা আমাদের মনের মধ্যে থাকে ভেবে দেখো তো। ব্যক্তিটি বললেন, আগে স্যালারিটা বাড়ছে না। এমন একটি কাজ করেন
যেখানে স্যালারিটা ওনার বাড়ছে না, তাহলে আমরা কি করব? স্যালারি আমরা চাই যদি আজ 10,000 থাকে, কাল 15,000 হোক, পরশু 20,000 হোক। মানে আমরা আমাদের আশাটা যাতে টাকাটা ধীরে ধীরে বাড়ে। আর আমাদের সংসারের যাবতীয় খরচ যখন বেড়ে গেছে, তখন মিনিমাম কিন্তু স্যালারিটা যদি 10,000-এ আটকে থাকে, তাহলে কিন্তু আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হয়। তো সেই দাদারও হয়তো হয়েছে, তাই তিনি বলছেন স্যালারিটাও বাড়ছে না, তাহলে আমি কি করব? বাড়ছে না, এত কম। শ্রী শ্রী আচার্যদেব বললেন স্যালারিটা জীবন নয়। তুমি যে সুখের সন্ধানে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ, তাতে কিন্তু সুখ নেই। স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না, বরং ওই স্যালারির মধ্যে কিভাবে চললে আনন্দে চলতে পারবে সেদিকে ভাবো। আর সামাজিক কাজের সঙ্গে যুক্ত হও। এইভাবে সবার সঙ্গে মিলেমিশে চলতে চলতে দেখবে সুযোগ এসে গেছে। এখন তুমি তো তোমাকে নিয়ে ভাবছো, এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো। তুমি তাকে ভাববে আর তিনি ভাববে তোমাকে নিয়ে, তোমার কথা ভাববে ঠাকুর। আমি যদি আজ শুধু আমার আমার করি, আমি বলি আজ আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ধন সম্পত্তি, সত্যি কি তাই আমার? আমি আজ যদি পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে সব কিছু কিন্তু পড়ে থাকবে। তাহলে এই যে আমরা এসেছি এই ধরাধামে, কি জন্য এসেছি? একবারও ভাববেন, একটু ভেবে দেখেছেন? সব কিছু আমার করি, কিন্তু কিছুই কিন্তু আমার নয়। সবই আমি ভাবি, ভেবে নিই এটা আমার, ওটা আমার, কিন্তু কিছুই আমার নয়। তাই এখন থেকে তুমি ঠাকুরকে নিয়ে ভাবো, ঠাকুর তোমাকে নিয়ে ভাববে। জীবনটা এত দুশ্চিন্তার, এত কষ্টের নাকি? কত সুন্দর জীবন। শ্রী শ্রী আচার্যদেব বলেন মনটাতেই তো আসল পালোয়ানি। আমি একটি ঢিল ছুঁড়লাম পুকুরে, সেটা তরঙ্গ সৃষ্টি করলো, আর ঢিল ছুঁড়লাম সমুদ্রে, সেটা বিলীন হয়ে গেল। ডক্টর রাজেশ চৌধুরী লিখেছেন আলোচনা পত্রিকাতে, এক মুঠো নুন 1 কাপ জলে মেশালে জীবন যেমন ভীষণ লবণাক্ত হয়ে যাবে, সেই জল মুখে দেওয়া সম্ভব হবে না। সেই একই পরিমাণ নুন একটি ঘটি জলে গুলে দিলে লবণাক্ত একটু কমবে। 1 বালতি জলে গুলে দিলে সামান্য লবণাক্ত হবে। আর পুকুরের জলে যদি গুলে দিই, তাহলে লবণের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। ঠিক একই ব্যাপার ঘটে আমাদের জীবনে। তাই ঠাকুর বলেছেন সংকোচী দুঃখ আর প্রসারণী সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাকতি। আর তাই দুঃখ, চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? তিনি বলেন বিস্তারী জীবন, বিস্তারী প্রেম। প্রভু শ্রী রামচন্দ্র যে বিনা দোষে রাজমহল ছেড়ে বনবাসে যেতে হলো, সেখানে গিয়েও শান্তি নেই। সেখানে রাবণ এসে স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে গেল। একজন পুরুষের জীবনে এর চেয়ে আর বড় সমস্যা কি হতে পারে? এত বড় সমস্যায় পড়েও রামচন্দ্র হতাশ হননি, ভাগ্যকে দোষ দিয়ে কপাল চাপড়াননি। এত সমস্যা কোনো অলৌকিক বলে বা ঝাড়ফুঁক কিন্তু তার সমাধান হয়ে যায়নি। যা বাস্তবভাবে করলে সমাধান হয়ে যাবে, তা তিনি করলেন। একই ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনেও বার্ধক্য পর্যন্ত যে পরিমাণ অপমান যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তার ছিটে ফোটায় আমরা সহ্য করতে পারবো না। সমস্যা নিয়ে তারা কেউ ব্যতিব্যস্ত হননি, তাদের কেউ নেগেটিভ এনার্জি টলাতে পারেনি। আমরা যদি নিজেদের জীবনে নানা সমস্যার মধ্যেও শান্তিতে আনন্দে থাকতে চাই, তাহলে পরম পুরুষোত্তমের সঙ্গে যুক্ত হতে হবে।
তার কাজের দায়িত্ব মাথায় নিয়ে চললে আমাদের সমস্যাও দূর হবে এবং মনেও শান্তি আসবে এবং আমাদের অর্থেরও কোনো অভাব থাকবে না। কি করে এগুলি দূর হবে আপনি বুঝতেও পারবেন না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও অনেক কষ্ট ছিল, রামচন্দ্রের জীবনেও কত কষ্ট ছিল। তারা এই ধরাধামে এসে একটি সাধারণ মানুষের মতো কষ্ট অনুভব যদি করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র অনেক কষ্ট সহ্য করেছেন। আসলে জীবন মাত্রই কষ্ট, কিন্তু সেটাকে লাঘব করার জন্য আমাদের ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে হবে, তাকে ভালোবেসে তার হয়ে থাকতে হবে, তাকে চাওয়ার অনুভূতিটা জাগাতে হবে। আমি 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 এইসব বলা যাবে না। আমার বাদ দিয়ে মানুষের চিন্তা করতে হবে। তুমি তোমাকে নিয়ে ভাবছো, কিন্তু তোমাকে নিয়ে না ভেবে এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো। দেখবে জীবনে চলার পথটা সুন্দর মসৃণ হবে। যে সিঁড়িতে ধাপ থাকবে না, সেই সিঁড়িতেও ধাপ এমনিতেই হয়ে যাবে, যাতে তুমি উপর পর্যন্ত উঠতে পারো। সেই সিঁড়িটা আমাদের ঠাকুর, আর সেই সিঁড়িটাকে আমাদের শক্ত করে ধরে রাখতে হবে, তবেই আমাদের সব সমস্যার সমাধান হবে। শুধু আমি করলে চলবে না। তুমি যেটুকু আছো, যা নিয়ে আছো, তাতেই খুশি থাকো, তাতে ভালো থাকো, এতেই তুমি ভালো থাকবে। শুধু ঠাকুরের সঙ্গে যুক্ত থাকো। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।